যেভাবে প্রশাসনের লোকেরা নিরাপত্তা জোর করতেছে, জোরদার করতেছে, সে হিসেবে কিছু সুশীল সমাজ সাংবাদিকেরা মন্তব্য করতেছে, মনে হয় তিনি আর দুনিয়ায় নাই, এই দুনিয়ার থেকে মনে হয় চলে গেছে। দুনিয়ার থেকে থাক আর চলে যাক, কিন্তু দুনিয়ার থেকে যদি আল্লাহ নেয়, দুনিয়ার সব সেনা বাহিনী, আনসার বাহিনী, বিডিআর বাহিনী, পুলিশ বাহিনী, একেবারে জনগণ যদি এক হয়ে যদি বেগম জিয়াকে বাঁচাইতে চায়, আল্লাহর জমিনে কেউ কোনোদিন তাকে ঠেকাইতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ এদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি আল্লাহ বেঁচে আছে, যদি থাকে, তাহলে আপনি তাকে সুস্থতার নিয়ামত দান করেন, আমিন বলেন। আর যদি তিনি দুনিয়া থেকে চলে থাকে, তাহলে তার নেতাকর্মীর দায়িত্ব হচ্ছেন, তাহলে ওই দলের সর্বোচ্চ নেতাদের দায়িত্ব হচ্ছেন, এটা গোপন না রেখে তাড়াতাড়ি তাকে মাটিতে দাফন করে দাও। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 3টা কাজ দেরি করিও না। কয় কাজ? 3 কাজ দেরি করিও না, তাড়াতাড়ি তোমরা করো। 1 নাম্বার, মানুষ মারা গেলে দাফন করো। 2 নাম্বার, ছেলে মেয়ে বড় হলে বিবাহ দাও। 3 নাম্বার, নামাজের ওয়াক্ত হলে তাড়াতাড়ি নামাজে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্র নায়কের একজন স্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, সুবহানাল্লাহ বলেন, সেই আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে প্রায় 5 দিন হয়ে গেল তিনি হসপিটালের মধ্যে মৃত্যু শয্যায় আছে। আজকে দেখলাম যে তাকে তার নিরাপত্তার জন্য তার হসপিটালে, যে হসপিটালে তিনি ভর্তি হয়ে আছেন, বাংলাদেশ একটি হসপিটালে, সেই হসপিটালের নিরাপত্তা দেওয়ার জন্য SFI একটা সেনাবাহিনীর একটি দল, তারা নিরাপত্তার জন্য অনেক কিছু ইন্তজাম সরঞ্জাম করেছে। সবাই বলেন, কোন সাংবাদিকেরা বলছে এত নিরাপত্তা কেন বাড়াইলো সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য? নিশ্চয় মনে হয় খালেদা জিয়া দুনিয়ায় নাই, তিনি দুনিয়া থেকে চলে গেছে, যার কারণে তার নেতা কর্মীরা এখানে ভিড় জমাবে। মৃত্যুর খবর শুনলে তো কিছু না কিছু একটা হাঙ্গামা হবেই, মানুষের মধ্যে একটা কান্নাকাটি রোল সৃষ্টি হয়ে যাবে, কারণ উনি তো বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। জোরে বলুন ঠিক কিনা? এবং তিনি মোটামুটি এই দেশের জন্য, ইসলামের জন্য মোটামুটি খারাপ কাজ করেন নাই, ভালো কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভালোকে ভালোই বলতে হবে। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি দুনিয়াতে বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে চলে গেছেন কেউ জানি না, আমরা সাধারণ জনগণের কাছে প্রকাশ হয় নাই, কিন্তু সাংবাদিকেরা কেউ মন্তব্য করতেছেন গত রাত থেকে, যেহেতু তার নিরাপত্তারা যেভাবে সাংবাদিকেরা, যেভাবে প্রশাসনের লোকেরা নিরাপত্তা জোর করতেছে, জোরদার করতেছে, সে হিসেবে কিছু সুশীল সমাজ সাংবাদিকেরা মন্তব্য করতেছে, মনে হয় তিনি আর দুনিয়ায় নাই, এই দুনিয়ার থেকে মনে হয় চলে গেছে। দুনিয়ার থেকে থাক আর চলে যাক, কিন্তু দুনিয়ার থেকে যদি আল্লাহ নেয়, দুনিয়ার সব সেনা বাহিনী, আনসার বাহিনী, বিডিআর বাহিনী, পুলিশ বাহিনী, একেবারে জনগণ যদি এক হয়ে যদি বেগম জিয়াকে বাঁচাইতে চায়, আল্লাহর জমিনে কেউ কোনোদিন তাকে ঠেকাইতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন তো, একটু জোরে আল্লাহু আকবার বলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, কে এই সাংবাদিক আজকে ভিডিওতে ভাইরাল হয়েছে? 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান কোকো মায়ের সামনে মৃত্যুবরণ করেছে। নিজের মা জীবিত থাকা অবস্থায় নিজের সন্তানকে কাফনের কাপড় পরে বিদায় দেওয়া, এটা কত বড় বেদনাদায়ক, এটা ওই মা ছাড়া কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে সব থেকে দামি বোঝার নাম হলো বাবা। মায়ের কাঁধে সন্তানের লাশ। কোন মা নিজের মৃত্যুর আগে যদি সন্তানের মরণ মুখ দেখা লাগে, এই বেদনা যে কত কঠিন হয়
এটা ওই মা ছাড়া আর কেউ বলতে পারে না। সেই বেদনাময়ী মায়া হচ্ছেন বেগম খালেদা জিয়া। অল্প বয়সে স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, ১.৫ যুগ থেকে তার একমাত্র এখন সন্তান, জীবিত সন্তান, যার নাম তারেক রহমান, তিনি লন্ডনে বসবাস করতেছেন। মায়ের এই করুণ অবস্থায় তিনি এখনো দেশের জটিলতার কারণে এখনো দেশে আসতে পারতেছে না। তবে একটা সুসংবাদ শোনা যাচ্ছে, বাংলার জমিনে নাকি আসার জন্য তারেক রহমান এবং তার কন্যা এবং তার স্ত্রী সহ তারা রওনা দিয়েছেন। আমরা দলমত নির্বিশেষে আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, দলের জায়গায় থাক, মায়ের বিপদের সময় সন্তান আসবে, দেশে কেউ বাধা দেওয়া ঠিক হবে না। ঠিক কিনা বলে? আরো জোরে বলুন ঠিক কিনা? কারণ এটা ইমানি দায়িত্ব আমাদের। কোন মানুষ যদি মারা যায়, দুশ্মন হলেও তার পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব, কর্তব্য। জোরে বলুন ঠিক কিনা? আর তাছাড়াও বেগম জিয়া হচ্ছেন এই বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং সফল। তিনি ইসলামের জন্য মোটামুটি ভালোই কাজ করেছেন। এবং তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথম বিসমিল্লাহর আইন চালু করেছেন। এটা জোরে কোন আল্লাহু আকবার। এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতের চারা গাছ, নিম গাছ এবং বাংলাদেশের মাটি বিমানে নিয়ে আরাফার ময়দানে যে নিজের হাতে লাগিয়ে দিয়েছেন। আরাফার ময়দানে হাজিরা যখন যায় তখন মনে হয় এটা সৌদি আরব, এই আরাফার ময়দানটা আমাদের বাংলাদেশের একটা অংশ। এটা জোরে কোন আল্লাহু আকবার। সৌদি আরব শুধুই মাত্র মরুভূমি, খালি মরুভূমি, গাছপালা নাই। আর এদেশের মাটি নিয়ে যাইয়া, এদেশের গাছের চারা নিয়ে যাইয়া নিজের হাতে রোপণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আল্লাহ যেন এই গাছের ওসিলা করে তার পরিবার পরিজন সবাইকে যেন জান্নাত নসিব করেন, আমিন বলেন। সবাই জোরে বলেন আমিন। মানুষের জন্য দোয়া করা এটা ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি কর্তব্য। একটু জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের জমিনে আসার জন্য একটা ভাইরাল ভিডিও দেখলাম। যদি সঠিক হয়, আমরা তারেক রহমান ভাইয়ের জন্য বাংলাদেশের মাটির মানুষের পক্ষ থেকে আহলান ও সাহলান বলে তাকে স্বাগতম জানাবো। আসেন, দেশের সন্তান দেশেই থাকেন। দেশের মধ্যে যদি থাকতে গিয়ে যদি আপনার জেল জরিমানা হয়, তবুও থাকবেন, তবুও কষ্ট করবেন। কারণ আপনার মা এদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশের এত নির্যাতন সহ্য করার পরও তিনি সব মেনে নিয়েছেন। বিদেশের মাটিতে তিনি যান না। ঠিক কিনা বলে? সন্তান দায়িত্ব হচ্ছেন বিপদের সময় মায়ের পাশে দাঁড়ানো। কখন দাঁড়াবেন বলেন? টাকা পয়সা দিয়েই কি হক আদায় হয়? টাকা পয়সা দিয়ে মানুষের চাকর বাকরকে দিয়েই, সন্তানের কাজগুলোকে দিয়ে, টাকা পয়সা দিয়ে মায়ের হক আদায় হয় না। সন্তান তার বুকের চামড়া কেটে দিয়েও যদি মা বাবার জুতাও বানিয়ে দেয়, তবু একটা সন্তান কোনোদিন মা বাবার হক, ঋণ পরিশোধ করতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আজকে কোরআনের মাহফিল থেকে আমরা প্রাণ ভরা দোয়া করি, আল্লাহ এদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি আল্লাহ বেঁচে আছে, যদি থাকে, তাহলে আপনি তাকে সুস্থতার নিয়ামত দান করেন, আমিন বলেন। আর যদি তিনি দুনিয়া থেকে চলে থাকে, তাহলে তার নেতাকর্মীর দায়িত্ব হচ্ছেন, তাহলে ওই দলের সর্বোচ্চ নেতাদের দায়িত্ব হচ্ছেন এটা গোপন না রেখে তাড়াতাড়ি তাকে মাটিতে দাফন করে দাও। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 3টা কাজ দেরি করিও না। কয় কাজ? 3 কাজ দেরি করিও না, তাড়াতাড়ি তোমরা করো। 1 নাম্বার, মানুষ মারা গেলে দাফন করো। 2 নাম্বার, ছেলে মেয়ে বড় হলে বিবাহ দাও। 3 নাম্বার, নামাজের ওয়াক্ত হলে তাড়াতাড়ি নামাজে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দেরি করবেন না। কারণ এই কাজে দেরি করলে শয়তান বাধা দিবে। যখন আযান হবে, যখন দেরি করবেন, শয়তান ডাক দিয়ে বলবে আর একটু দেরি কর, আর একটু দেরি কর, নামাজ এখনো দেরি আছে। দেরি করাইতে করাইতে যাইয়া দেখবেন ইমাম সাহেব সালাম ফিরাইয়া নামাজের অন্য মুসল্লিদের দিকে মুখ ঘোরাই বসে আছে। শয়তানের কাজ একেবারে সাকসেস। এই জন্য আযান পড়লে আর কোনো কাজ আপনার সংসারে নেওয়া যাবে না। আযান পড়লে সব আগে আমার নামাজের জন্য স্থির হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ
তিনটা কাজে বান্দার তাড়াহুড়া দেখে আমার হাসি বাগির হয়। আল্লাহ তার বান্দার তাড়াহুড়া দেখে হাসেন। এক নাম্বার তাড়াহুড়া হচ্ছে বান্দা যখন আযান শুনতে পায়, নামাজের জন্য ওযু করে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, টুপি মাথায় দিয়ে আতর সুরমা মেখে মসজিদের দিকে রওনা হয়, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখো, এই মানুষগুলোকে বানাইতে গিয়ে তোমরা আমাকে নিষেধ করছিলা। এই মানুষগুলো যখন এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে যায়, আমি আল্লাহ কত খুশি হই রে ফেরেশতা, তোমরা জানো। একটু জোরে কর আল্লাহু আকবার। এরে বান্দা, এরে ফেরেশতা, আমি তোমরা ইবাদত করলে আমার বেশি আনন্দ লাগে না, খুশি লাগে না? কারণ আমি আল্লাহ তোমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তোমরা ফেরেশতারা, তোমাদের ঘুম নাই, খাবার নাই, তোমরা সবকিছুই ইবাদতের জন্যই মশগুল হয়ে থাকো। এরে ফেরেশতারা, আমার গাছ আমার জিকির করে, মাছ আমার জিকির করে, সমুদ্রের পানি আমার জিকির করে, সবকিছু জিকির করে। তবে অন্য মাখলুকের ইবাদতে যতটা খুশি হই না, শান্তি পাই না, আমার বান্দা বান্দিগুলো যখন আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে মসজিদের দিকে যায়, এই পা হেঁটে হেঁটে যাইয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাইয়া যখন কপালটা ঠেকায়, এই কপালটা হলেন আপনার আমার কলম। সুবহানাল্লাহ, জোরে কর। আর যেই জমিনে বসে আছেন, এই জমিন হলেন আল্লাহর খাতা। আপনার আমার কপাল নামক কলম দিয়া আল্লাহর জমিন নামক খাতার মধ্যে আপনি সিগনেচার করে দিলেন। সুবহানা রাব্বিয়াল, একটু জোরে বলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই কপাল হলো আপনার কলম। লিখতে লিখতে অনেকের কপালে কালো দাগ লাগে। এই যে কপাল, সেজদা দিতে দিতে অনেকের কালো দাগ লাগে। ভাইজান, যারে তারে কপালে কালো দাগ লাগে না, যারা নামাজি তাদের কপালে আল্লাহ কালো দাগ লাগায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবীদের উম্মতের মধ্যে আমি নবী আমার উম্মতকে বাছাই করব, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সিজদা দিবে, সিজদার জায়গাটা কিয়ামতের ময়দানে এমন নূরের চমক চমকাবে, ওই নূর দেখে দেখে বিশ্ব নবী তার কাছে যাইয়া শাফায়াত করবে। জোরে কান সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে না তাদের কপালে নূর আল্লাহ দিবে না, যারা নামাজ পড়বে তাদের কপালেই আল্লাহ নূর সৃষ্টি করবে। সুবহানাল্লাহ বলে। এই কপালে নামাজের চিহ্নর দাগ উঠবে কিয়ামতের ময়দানে। তাহলে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া নাই। কার সামনে দাঁড়াইয়া তাড়াহুড়া করেন বলেন? কার সামনে দাঁড়ান? আপনি কার কাছে দাঁড়াইছেন? হ্যাঁ, দুনিয়ার কোন জজের সামনে, দুনিয়ার কোন আদালতের সামনে, দুনিয়ার কোন বিচারকের সামনে? যে বিচারকের মালিক আল্লাহ, যে দুনিয়ার মালিক আল্লাহ, সময়ের মালিক আল্লাহ, সেই আল্লাহর কাছে আপনি দাঁড়িয়েছেন। কার সামনে আপনি তাড়াহুড়া করেন? লজ্জা লাগে না আপনার? আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি এক্ষণে আমার সময়টা কেড়ে নেয়, এক্ষণে যদি আমার নিঃশ্বাসটা কেড়ে নেয়, আমার সব পড়ে